আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি তো খুবই ভালো আছি। আজকে সকালবেলা উঠে দেখছি মেঘলা ওয়েদার, তো নিজেকে আর সামলাতে পারিনি, বারান্দায় চলে এসেছি। খুব সুন্দর লাগছে তাই না আজকে ওয়েদারটা? আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আজকে কী বানানো যায়। আজকে খুব চটজলদি বানানো যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ ভাবার পর ভাবছি যে আজকে বড়া বানাই। বড়া অনেক দিন খাইনি, বড়া আমার খুবই ভালো লাগে খেতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি বড়া তৈরি করার জন্য কি কি উপকরণ আমাদের লাগবে। শুরুতেই লাগছে কাঁচা কলা সিদ্ধ আর 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মুসুরের ডাল। জানেন তো বন্ধুরা, রোজ রোজ মাছ মাংস খেয়ে আর একঘেয়েমি ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে বড়া বানাই। খুব কম উপকরণ দিয়ে আমি আজকে বড়াটা বানাবো। এটা বাচ্চারাও খেতে পারবে, খুবই হেলদি একটা খাবার, আর গরম ভাতের সাথে ঘি দিয়ে খুবই দারুণ লাগবে। আপনারাও আজকে ট্রাই করবেন। তো আমি ওই ডালগুলো একটা গ্রাইন্ডারে বেটে নিলাম। এরপর ওই সিদ্ধ কলাগুলো এগুলো আমি বেটে নিলাম। এবার এই ডাল মাখার সাথে কাঁচকলা মাখাটা অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে মাখাতে হবে। এবার এতে একে একে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি ঝাল খেতে পছন্দ করি, তো তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রাখছি। এরপরে আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং ভাজা মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করব 1 চামচের মতো বেসন, যাতে বাইন্ডিংটা ভালো হয়, বড়াগুলো ভেঙে না যায়। মাখানো হয়ে গেছে আমার। এবার একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে বড়াগুলো গরম তেলে ছাড়তে হবে। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ দেওয়ার কথাটা আপনাদের বলতে ভুলেই গেছিলাম, তাই আপনারা নিজেদের মতো করে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে এতে মাখিয়ে নেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। দেখুন আমি বড়াগুলো সব ছেড়ে দিয়েছি। এটাকে কম আঁচে রান্না করতে হবে, বেশি আঁচে রান্না করলে হবে না, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে আর বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে। কম আঁচে রান্না করতে হবে যতক্ষণ না এপিঠ ওপিঠ দু পিঠই ব্রাউন না হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত মুচমুচে আর কত সুন্দর দেখতে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত ভালো, দেখুন, আর খেতে যা সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভালো আর খুবই হেলদি, আর খুবই কম উপকরণ লাগবে এটা করার জন্য। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।